রাজবাড়ীর ঢাকা কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে। মুরগিবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জোহান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এখানে আমরা এসে দেখলাম অল্প কিছুজন লোকজন তা এখানে মোটরসাইকেল পড়ে আছে। পরে খোঁজাখুঁজির পর লাশটা আমরা নিচে পাওয়া গেছে। লাশটা নিচে পাওয়ার পানির মধ্যে উনি মরে ভাসে আছে। তারপর হাইওয়ে পুলিশকে ফোন দেওয়া হয়েছে। আমি আমার ছোটো ভাইকে ফোন দিলাম। হাইওয়ে পুলিশকে ফোন দেওয়ার জন্য ফোন দেওয়ার 15-20 মিনিট করে হাইওয়ে পুলিশ আসছে। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে আর একটা মহিলা ছিল, মহিলা অসুস্থর কারণে মহিলাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সেতু আক্তার। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর কালীবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জোহান ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পুরাতন বাস স্ট্যান্ড এলাকার মোশাররফ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, জোহান ও তার স্ত্রী বুধবার কালুখালী উপজেলার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পথে চাঁদপুর কালীবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে জোহানের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সেতু আক্তার। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেছেন, দুর্ঘটনার পর পিকআপের চালক ঘটনাস্থল থেকেই পালিয়ে যান। তাকে আটক ও দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে হাইওয়ে পুলিশ কাজ করছে। আমরা